প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আবারও আমাদের আরেকটি ক্লাসে স্বাগত। গত ক্লাসে আমরা শিখেছি হচ্ছে রসায়নের নবম দশম শ্রেণীর অষ্টম অধ্যায়ের রসায়ন শক্তি এই চ্যাপ্টারের লেকচার 1। আজকে আমরা শিখবো এই চ্যাপ্টারের লেকচার 2। তো আজকে আমাদের মূল টপিকসটা কি, যে এই চ্যাপ্টারের অধ্যায়ের শব্দের ব্যাখ্যা, মানে এই চ্যাপ্টারে যত রকমের ডেফিনেশন আছে, শব্দগুলো আছে, এই ব্যাখ্যাগুলো আমরা জানবো। তো প্রথমে আমরা শুরু করছি হচ্ছে রাসায়নিক শক্তি। রাসায়নিক শক্তি কি? এক অণুর সাথে অন্য অণুর আকর্ষণ শক্তি। কি? এক অণুর সাথে অন্য অণুর আকর্ষণ শক্তি, তোমরা অলরেডি বুঝোই। তারপর হচ্ছে 2 নাম্বার কি? বন্ধন শক্তি, যে আকর্ষণের জন্য একটি পরমাণু আরেকটির সাথে যুক্ত থাকে। বন্ধন শক্তি কি? মানে একটা পরমাণু যে একটার সাথে যুক্ত আছে, যেটার কারণে আছে, সেটা হচ্ছে বন্ধন শক্তি। 3 নম্বরে হচ্ছে তাপ উৎপাদী প্রক্রিয়া। তাপোদী প্রক্রিয়া হচ্ছে এই চ্যাপ্টার থেকে, মানে মূল টপিকস হচ্ছে এখান থেকে শুরু ধরা যায়। যে বিক্রিয়ায় তাপ শক্তি উৎপাদন হয় সেটা হচ্ছে কি? তাপ উৎপাদী প্রক্রিয়া। তাপ উৎপাদী প্রক্রিয়া কি? যে বিক্রিয়ায় তাপ শক্তি উৎপাদন হয় সেটা তাপ উৎপাদী প্রক্রিয়া। এখানে একটা প্রক্রিয়া মানে রিঅ্যাকশন দেওয়া আছে। বিক্রিয়াটা দেখো, ক্যালসিয়াম অক্সাইডের সাথে পানি, 2 অণু পানি বিক্রিয়া ঘটে কি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হয়েছে। কিন্তু দেখো এখানে ΔH এর মান -63.95 দেওয়া। কি দেওয়া? মাইনাস। দেখো এখানে ΔH এর মান মানে তাপ উৎপাদনের মান হচ্ছে কি মাইনাস। আমরা মাইনাস মানে কি বুঝি? যখন তাপটা প্লাস হয় তাহলে সেটা গরম বেশি, যখন মাইনাস হয় মানে কি গরমটা কম, ঠান্ডা বেশি। এটা মানে এই বিক্রিয়াতে খুব অল্প পরিমাণে কি, এই বিক্রিয়াতে খুব অল্প পরিমাণে তাপ উৎপাদন হয়। ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। তারপরে দেখো 4 নম্বর তড়িৎ বিশ্লেষক প্রক্রিয়া। তীব্র তড়িৎ বিশ্লেষক, যে সকল তড়িৎ বিশ্লেষক দ্রবণে আয়নিত অবস্থা থাকে, মানে যে সকল তড়িৎ বিশ্লেষক দ্রবণে আয়নিত অবস্থা থাকে তাদেরকে কি বলে? তীব্র তড়িৎ। আর মৃদু তড়িৎ কি? যে তড়িৎ বিশ্লেষক দ্রবণে অল্প পরিমাণে থাকে। এগুলো হচ্ছে কি পানি আছে CH3COOH। আর তীব্রগুলো কোনগুলো? সোডিয়াম ক্লোরাইড, কপার সালফেট, সালফিউরিক অ্যাসিড। 6 নম্বরে দেখো কি বলছে, যে তড়িৎ বিশ্লেষক কোষ। 6 নম্বরে কি বলছে? তড়িৎ বিশ্লেষক কোষ, যে কোষে বাইরে থেকে বিদ্যুৎ দিয়ে বিক্রিয়া ঘটানো হয়। মানে যে বিক্রিয়াটাতে বাইরে থেকে আমি যদি বিদ্যুৎ দেই তাহলে বিক্রিয়াটা হবে, সেটা হচ্ছে আমার সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষক কোষ। যেমন এখানে কি হয়? অ্যানোড থাকে, জারণ। অ্যানোডে জারণ হয়, সেটা পজিটিভ থাকে। অ্যানোড ধনাত্মক চার্জযুক্ত থাকে আর জারণ হয়। এবং ক্যাথোড হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত থাকে, সেখানে বিজারণ ঘটে। তো 7 নম্বর হচ্ছে গ্যালভানিক কোষ। গ্যালভানিক কোষ কি? যে কোষ বিক্রিয়া থেকে বিদ্যুৎ শক্তি উৎপাদন হয়। তড়িৎ বিশ্লেষে কি হয়? বিদ্যুৎ দেওয়া লাগে। আর গ্যালভানিক থেকে কি হয়? বিক্রিয়া করলে বিদ্যুৎ উৎপাদন হয়। এবার দেখো কয়েকটা জিনিস আমরা যেটা চিনি না। দেখো তড়িৎ বিশ্লেষণ যদি আমি চিন্তা করি, তড়িৎ বিশ্লেষণটা কি? তোমরা তো বুঝতে জিজ্ঞাসা করতে পারো যে তড়িৎ বিশ্লেষণ কি? তড়িৎ বিশ্লেষণ মানে হচ্ছে যারা হচ্ছে আয়নিত অবস্থা থেকে বিদ্যুৎ পরিবহন করে, যারা কি আয়নিত অবস্থা থেকে বিদ্যুৎ পরিবহন ঘটায় বা করে, যে সকল মৌল, সেগুলো হচ্ছে কি তড়িৎ বিশ্লেষণ। সেগুলোকে বলা হয় কি? তড়িৎ বিশ্লেষণ। মানে যে সকল মৌল কি, যে সকল মৌল বিদ্যুৎ পরিবহন ঘটায়। ঠিক আছে, বিদ্যুৎ পরিবহন ঘটায় সেগুলোকে আমরা তড়িৎ বিশ্লেষক বলি। এবার কোষটা কি? কোষ হচ্ছে পাত্র। ধরলাম কোষ হচ্ছে কি? পাত্র। কোষ হচ্ছে এমন একটা পাত্র যেখানে হচ্ছে তড়িৎ বিশ্লেষক ঘটনাটি ঘটা থাকে। কি বিশ্লেষক? তড়িৎ বিশ্লেষক হতে পারে, গ্যালভানিক হইতে পারে। ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের পরবর্তী টপিক হচ্ছে তড়িৎদ্বার। তড়িৎদ্বারটা কি? ধাতব দণ্ড, যেটাকে গ্রাফাইট বলা হয়, যা তড়িৎ দ্রবণে ডুবানো থাকে। 9 নম্বরে বলা হচ্ছে লবণ সেতু। লবণ সেতুটা কি? ইউ আকৃতির নল, যার মধ্যে এগার এগার জেল এবং পটাশিয়াম ক্লোরাইড থাকে। এটা হচ্ছে ইউ আকৃতির বলতে, এটা ইউ আকৃতির ঠিকই আছে, কিন্তু এটা এইভাবে থাকে। ঠিক আছে, তোমরা বইয়ের মধ্যে দেখবা এই যে এখানে লবণটা থাকে, এখানে যেগুলো থাকে দুইটা পাত্রের মধ্যে। ঠিক আছে, তো এর মধ্যে কি থাকে? এই যে লবণটা থাকে। ঠিক আছে, তো এগুলো আমরা যদি মোটামুটি বুঝি, এই 9টা ছোটখাটো শব্দ বা ডেফিনিশন যাই বলো, তাহলে তুমি এই চ্যাপ্টারটা ভালোভাবে অ্যানালাইসিস করতে পারবে এবং ভালোভাবে শেষ করতে পারবে।